গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং হরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। জয়তাং শ্রুতৌ পঙ্গো মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম্বুজো রাধা মদন মোহন। দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীগান্ধর্বাশিল গোবিন্দ দেব পৃষ্ঠলিভি সেব্যমান স্মরামি। শ্রীমান রাসরসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ শ্রীহস্তুন বৃন্দাই তুলসীদেব্যই প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অথ নত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরে। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাং জয়স্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে মোড় লোক শুন চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতী কহি বেদব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। মনুষ্যের রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার হইছে গ্রন্থ করিতিহ তারিলা সংসার। তো কাল বলদেব প্রভু আবির্ভাব। বলদেব নিত্যানন্দ তিনি হচ্ছেন সেবা বিগ্রহ। তিনি কৃষ্ণ সেবা ছাড়া কিছুই জানেন না। আমরা তার আরাধনা করলে কৃষ্ণ প্রসন্ন হয়ে যাবে। নিত্যানন্দ তেমনি একই। বলদেব হইল নিতাই। কোথায় পাঠ হচ্ছে? একবার শেষ নাকি? শেষ পাঠ হচ্ছে এখানে পাঠ হচ্ছে শেষ। তবে প্রভু জলক্রীড়া সম্পন্ন করিয়া জগন্নাথ দেখিতে চলিলা সভা লইয়া। জগন্নাথ দেখি প্রভু সর্বভক্তগণ লাগিলা করিতে সবে আনন্দের রোদন। জগন্নাথ দেখি প্রভু হয়েন বিহ্বল আনন্দ ধারায় অঙ্গ তিতিল সকল। অদ্বৈতাদি ভক্ত গোষ্ঠী দেখেন সন্তোষী কেবল আনন্দ সিন্ধু মধ্যে সবে ভাসে। দুই দিকে সকল সচল নিশ্চল জগন্নাথ দেখি দেখি ভক্ত গোষ্ঠী হয় দণ্ডপাত।
একদিকে জগন্নাথ, একদিকে মহাপ্রভু, সচল নিশ্চল জগন্নাথ। কাশী মিশ্র আসি জগন্নাথের গলার মালা আদি অঙ্গভূষা কইলেন সবার, মালালয় প্রভু মহাভয় ভক্তি করি। মালাকে খুব সম্মানের সঙ্গে নিচ্ছেন, মালা প্রসাদ। মালালয় প্রভু মহাভয় ভক্তি করি, শিক্ষাগুরু নারায়ণ ন্যাসী বেশ ধরি। বৈষ্ণব তুলসী গঙ্গা প্রসাদের ভক্তি, তিহ সে জানেন অন্যে না ধরে সে শক্তি। বৈষ্ণবের ভক্তি এই দেখান সাক্ষাৎ, মহাস্বামী বৈষ্ণবেরে করে দণ্ডপাত। সন্ন্যাস গ্রহণ করিলে হেন ধর্ম তার, পিতা আসি পুত্রের করেন নমস্কার। অতএব সন্ন্যাস আশ্রম সবার বন্দিত, সন্ন্যাসী সন্ন্যাসী নমস্কার সে বিহিত। তথাপি আশ্রম ধর্মচারী বৈষ্ণবেরে, শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ আপনে নমস্করে। মহাপ্রভু সন্ন্যাসী, সন্ন্যাস তারা অন্যদের সন্ন্যাসীকেই প্রণাম করবে, কিন্তু মহাপ্রভু সেটা ভুলে বৈষ্ণবদেরকে প্রণাম করছেন। আশ্রম ধর্মচারী বৈষ্ণবেরে শিক্ষাগুরু শ্রীকৃষ্ণ আপনে নমস্করে। ভক্তগণ সব এসছেন। তুলসীর ভক্তি এবে শুনো মন দিয়া, যেরূপী কইলেন লীলা তুলসী লইয়া। এক ক্ষুদ্র ভাণ্ডে দিব্য মৃত্তিকা পুরিয়া, তুলসী দেখেন সেই ঘটে আরোপিয়া। প্রভু বলে অতি তুলসীরে না দেখিলে, ভালো নাহি বাস যেন বৎসবীরে জলে। সবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ, তুলসী লইয়া অগ্রে চলে একজন। যখন সংখ্যা নাম করেন তখন তুলসী রেখে রেখে, তুলসীর সামনে আর বিগ্রহের সামনে হরিনাম ভালো হয়। মহাপ্রভু তুলসীকে সামনে রেখে হরিনাম করেন। যখন চলেন সামনে একজনা নিয়ে নিয়ে চলে, যেমন আমরা যেমন এই পরিক্রমার সময় অনেকে নিয়ে যান। আমরা তুলসীকে যদি ভালো সেবা যত্ন না হয় এর জন্য আমরা নিই না, কিন্তু সব প্রায় মঠেই তুলসীকে নিয়ে সংকীর্তনে যান। যবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ, তুলসী লইয়া অগ্রে চলে একজন। পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া, পরে আনন্দারা শ্রীঅঙ্গ বহিয়া। সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বইসে, তথায় রাখেন তুলসীরে প্রভু পাশে। তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম, এ ভক্তিযুগের তত্ত্ব কে বুঝিবে আন। কোন সেই সংখ্যা নাম সম্পূর্ণ করিয়া, চলেন ঈশ্বর সঙ্গে তুলসী লইয়া। শিক্ষা গুরু নারায়ণ যে করায়েন শিক্ষা, তাহা যে মানুষই সেই জন পায় রক্ষা। জগন্নাথ দেখি জগন্নাথ নমস্করি, বাসায় চলিলা গোষ্ঠী সঙ্গে গৌরহরি। যে ভক্তির যেন রূপ চিত্তের বাসনা, সেই রূপ সিদ্ধ করে সবার কামনা। পুত্র প্রায় করি সবে রাখিলেন কাছে, নিরবধি ভক্ত সব থাকে প্রভু পাছে। যতেক বৈষ্ণব গৌর দেশে নীলাচলে, একত্রে থাকেন সবে কৃষ্ণ কুতূহলে। শ্বেতদ্বীপ বাসীয় যতেক বৈষ্ণব, চৈতন্য প্রসাদে দেখিলে লোক সব। শ্রীমুখী অদ্বৈতচন্দ্র বারবার কহে, এসব বৈষ্ণব দেবতার দৃশ্য নহে। রোদন করিয়া কহে চৈতন্য চরণে, বৈষ্ণব দেখিলে দেখিল প্রভু তোমার কারণে। এসব বৈষ্ণব অবতারে অবতারী, প্রভু অবতারে ইহা সবে অঙ্গে করি। বৈষ্ণব মানে মহাপ্রভু যে পার্শ্বদ সব
মহাপ্রভু নিয়ে এসছেন তাদেরকে, বৈষ্ণব রূপে আবির্ভূত হয়েছে। যে রূপে প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, সেই রূপে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তাহারা যেরূপ প্রভু সঙ্গে অবতরে, বৈষ্ণবের সেরূপ প্রভু আজ্ঞা করে। অতে বৈষ্ণবের জন্ম মৃত্যু নাই, সঙ্গে আইসেন সঙ্গে যায়েন তথায়। ধর্মকর্ম জন্ম বৈষ্ণবের কভু নহে, পদ্মপুরাণে দিহা ব্যক্ত করি কহে। যথা সৌমিত্রী ভরদু যথা সংকর্ষণাদয়, তথা তেনৈব জায়ন্তে মর্তলোকং যদ্দিচ্ছয়া। পুনস্তে নৈব যাস্যন্তি তৎ বিষ্ণু শাশ্বতং পদম। ন কর্মবন্ধনং জন্ম বৈষ্ণবনাঞ্চ বিদ্যতে। হেনমত ঈশ্বরের সঙ্গে ভক্তগণ প্রেমে পূর্ণ হইয়া থাকেন সর্বক্ষণ। ভক্তি করি যে শুনে এসব আখ্যান, ভক্ত সঙ্গে তারে মিলি গৌর ভগবান। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদজন, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি চৈতন্য ভাগবত অন্তখণ্ডে জলক্রীড়াদি বর্ণনং নাম অষ্টম অধ্যায়, নবোধ্যায়। এই অধ্যায় নীলাচলে অদ্বৈত আচার্যের বাসভবনে একেশ্বর মহাপ্রভুর ভিক্ষা, নবদ্বীপ আগত পণ্ডিত দামোদরের নিকট মহাপ্রভুর সচিমাতার বিষ্ণু ভক্তি সম্বন্ধে প্রশ্ন, লক্ষের লক্ষ নাম গ্রহণকারী ব্যতীত মহাপ্রভুর অপরের গৃহে ভিক্ষা ত্যাগ, কেশব ভারতীর নিকট জ্ঞান ও ভক্তির মধ্যে কোনটি শ্রেষ্ঠ তদ্বিষয়ে প্রশ্ন, মুখে ভক্তির শ্রেষ্ঠত্বের বিচার, শ্রবণে আনন্দ। অদ্বৈত আচার্যের আজ্ঞায় নিখিল ভক্তির চৈতন্য অবতার সম্বন্ধে সংকীর্তন, শ্রীরূপ সনাতন মিলন, শ্রী মহাপ্রভু কর্তৃক সাকর মল্লিকের তৃতীয় সংস্কার স্বরূপ সনাতন নাম প্রদান, মহাপ্রভুর শ্রীবাসের নিকট অদ্বৈত তত্ত্ব প্রশ্নমুখী অদ্বৈতীর উপাদান, কারণান্তর্যামিত্ব প্রতিপাদন, ভাগবতীয় ভৃগুর অপেক্ষান দ্বারা কৃষ্ণের পরাৎপরত্ব ও মহাভাগবত বৈষ্ণবের আচরণের অচিন্তত্ব ও দুর্বঘত্ব নির্ণয় প্রভৃতি বিষয়ে বর্ণিত হইয়াছে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য রমাকান্ত, জয় জয় সর্ব বৈষ্ণবের বল্লভ একান্ত, জয় জয় কৃপাময় শ্রী বৈকুণ্ঠনাথ, জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। হেনমতে ভক্তগোষ্ঠী ঈশ্বরের সঙ্গে থাকিলা পরমানন্দে সংকীর্তন রঙ্গে। যে দ্রব্যে প্রভুর প্রীত পূর্বে শিশুকালে সকলে জানেন তাহা বৈষ্ণব মণ্ডলে, সেই সব দ্রব্য সবে প্রেমযুক্ত হইয়া আনিয়াছে যত সব প্রভুর লাগিয়া। বৈষ্ণব যে সমস্ত ভক্তগণ এই নীলাচল থেকে, এই গৌড়দেশ থেকে নীলাচলে গেছেন, তারা মহাপ্রভু যেসব জিনিস ভালোবাসেন সেই সব জিনিস নিয়ে গেছেন। সেই সব দ্রব্য প্রীতি করিয়া রন্ধন ঈশ্বরের আসিয়া করেন নিমন্ত্রণ। যেদিনে যে ভক্তগৃহে হয় নিমন্ত্রণ, তাহাই পরম প্রীতি করেন ভোজন। শ্রীলক্ষ্মীর অংশ যত বৈষ্ণব গৃহিণী, কি বিচিত্র রন্ধন করেন নাহি জানি। নিরবধি সবার নয়নে প্রেমধার, কৃষ্ণ নামে পরিপূর্ণ বদন সবার। পূর্বেশ্বরের প্রীতি যেসব ব্যঞ্জনে, নবদ্বীপে বৈষ্ণবী সবে তাহা জানে। যেসব তরকারি রান্না ভালোবাসতেন বৈষ্ণব গৃহীগণ সব জানেন।
প্রেমযোগী সেই মতো করেন রন্ধন, প্রভুও পরম প্রেমে করেন ভোজন। একদিন শ্রী অদ্বৈত সিংহ মহামতি প্রভুর বলিলা, আজি ভিক্ষা করইছি, মুষ্টিক তণ্ডুল প্রভু রান্ধিব আপনে, হস্তমূর্ধন্য হোক তোমার ভক্ষণে। অদ্বৈত আচার্য নিমন্ত্রণ করলেন যে আমি নিজে রান্না করব প্রভু, আপনি এখানে ভোজন করবেন। প্রভু বলে, যে জন তোমার অন্ন খায়, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেই পায় সর্বথায়। আচার্য তোমার অন্ন আমার জীবন, তুমি খাওয়াইলে হয় কৃষ্ণের ভোজন। তুমি সে নৈবেদ্য করো করিয়া রন্ধন, মাগিয়া খাইতে আমি আমার তথি মন। শুনিয়া প্রভুর ভক্ত বৎসলতা বাণী, কি আনন্দে অদ্বৈত ভাসেন নাহি জানি। পরম সন্তোষে তবে বাসায় আইলা, প্রভুর ভিক্ষার সহ্য করিতে লাগিলা। লক্ষ্মী অংশে জন্ম অদ্বৈতের প্রতিব্রতা, লাগিলা করিতে কার্য হই হরষিতা। প্রভুর প্রীতের মধ্যে গৌরদেশ হইতে যত আনিয়াছেন সব লাগিলেন দিতে। রন্ধনে বসিলা শ্রী অদ্বৈত মহাশয়, চৈতন্যচন্দ্রের করি হৃদয়ে বিজয়। পতিব্রতা ব্যঞ্জনের পরিপাটি করে, যতেক প্রকার করে যেন চিত্তে সুরে। শাকে ঈশ্বরী বড় প্রীতি ইহা জানি, নানা শাক দিলেন প্রকার 10 আনি। বা 10 প্রকার শাক অদ্বৈত আচার্য রান্না করেছে। আচার্য রান্ধেন, পতিব্রতা কার্য করে, দুইজনা ভাসে যেন আনন্দ সাগরে। অদ্বৈত আচার্য রান্না করছেন আর তার স্ত্রী সীতাদেবী সাহায্য করছে, আর খুব আনন্দ। অদ্বৈত বলেন, শুনো কৃষ্ণদাসের মাতা, তোমারে কহি যে আমি এই এক মন কথা যত কিছু এই মোরা করিলু সম্ভার, কোনরূপে প্রভু সবে করেন অঙ্গী স্বীকার। যদি আসিবেন সন্ন্যাসীর গোষ্ঠী লইয়া, কিছু না খাইব তবে জানি আমি তাহা। অপেক্ষিত যত সব মহন্ত সন্ন্যাসী, সবই প্রভুর সঙ্গে ভিক্ষা করেন আসি। সবই প্রভুরে করেন পরম অপেক্ষা, প্রভুর সঙ্গে সব আসি প্রীতে করেন ভিক্ষা। অদ্বৈত চিনতেন সবে, চিনতেন মনে হেন পাক হয়, একেশ্বর প্রভু আসি করেন বিজয়। তিনি বলছেন, অদ্বৈত আচার্য আমি রান্না টান্না করছি, মহাপ্রভু যদি অনেক সন্ন্যাসীর সঙ্গে আসেন তাহলে লজ্জা করে খাবেন না, যদি একা আসেন তাহলে আমি মনের মতো তাকে খাওয়াতে পারবো। তবে আমি ইহা সব পারি খাওয়াইতে, এ কামনা মোর সিদ্ধ হয় কোনো মতে। আহা, কীভাবে এটা আমার ইচ্ছা পূর্ণ হবে। এই মতো মনে চিনতে অদ্বৈত আচার্য রন্ধন করেন, মনে ভাবি সেই কার্য। ঈশ্বর করিয়া সংখ্যা নামের গ্রহণ, মধ্যাহ্নাদি ক্রিয়া করিবারে হইল মন। যেসব সন্ন্যাসী প্রভু সঙ্গে ভিক্ষা করে, তারা সব চলিলা মধ্যাহ্ন করিবারে। হেনকালে মহা ঝড় বৃষ্টি আচম্বিতে, আরম্ভিলা দেবরাজ অদ্বৈতের হিতে। অদ্বৈতের ইচ্ছা, এমন সময় এমন ঝড় বৃষ্টি আরম্ভ হলো, শিলাবৃষ্টি চতুর্দিকে বাজে ঝনঝনা, অসম্ভব বাতাস, বৃষ্টি নাহি সীমা, সর্বদিক অন্ধকার হইল ধুলায়। বাসায় যাইতে কেহ পথ নাহি পায়, হেন ঝড় বহে কেহ স্থির হইতে না রে। কেহ নাই জানে কোন কোথা লইয়া যায় কারে। সবে যথা শ্রী অদ্বৈত করেন রন্ধন, তথা মাত্র হয় অল্প ঝড় বরিশন। কত ন্যাসী ভিক্ষা করে, প্রভুর সঙ্গতি নাহিক উদ্দেশ কারো, কেবা গেলা কতি। এটা শ্রী অদ্বৈত সিংহ করিয়া রন্ধন, উপোস করি থুইলেন শ্রী অন্ন ব্যঞ্জন। ঘৃত দধি দুগ্ধ স্বর নবনী পিষ্টক, নানাবিধ শর্করা সন্দেশ কদলক। সবার উপরে দিলা তুলসী মঞ্জরি, ধ্যানে বসিলেন আনিবারে গৌর হরি। একেশ্বর প্রভু আইলেন যেন মতে, এই মতো মনে ধ্যান
করেন অদ্বৈতে। মহাপ্রভু একা আসেন, তাহলে আমি মনে হয় খাওয়াতে ধ্যান করছেন। আর ঝড় বৃষ্টি, এত ঝড় বৃষ্টি হয়েছে, তারপরে কি হয়েছিল, অন্য সন্ন্যাসীরা আর আসতে পারেন নাই। সত্য গৌরচন্দ্র অদ্বৈতের ইচ্ছায় একেশ্বর মহাপ্রভু করিলা বিজয়। হরে কৃষ্ণ বলি প্রেম সুখে, প্রত্যক্ষ হইলা আসি অদ্বৈত সম্মুখে। বাহ! সপ্রথমে অদ্বৈত পাদ পদ্মে নমস্করি, আসন দিলেন বসিলেন গৌরহরি। ভিন্ন সঙ্গ কেহ নাহি, ঈশ্বর কেবল, দেখে অদ্বৈত হইলে আনন্দে বিহ্বল। আর কেউ, যেদিকে সন্ন্যাসীরা থাকতেন সেখানে বেশি বৃষ্টি, তাই আর কেউ আসতে পারেননি, মহাপ্রভু একাই আসলেন। বাহ! হরে কৃষ্ণ, তাহলে মহাপ্রভু হরে কৃষ্ণ বলতেন। হরিষে করেন পত্নী সহিতে সেবন, পাদ প্রক্ষালিয়া দেন চন্দন ব্যঞ্জন। বসিলেন গৌরচন্দ্র আনন্দ ভোজনে, অদ্বৈত করেন পরিবেশন আপনে। যতিক ব্যঞ্জন দেন অদ্বৈত হরিষে, প্রভু করেন পরিগ্রহ প্রেম রসে। যতিক ব্যঞ্জন প্রভু ভোজন করেন, সকলের কিছু কিছু অবশ্য এড়েন। অদ্বৈতের গৌরচন্দ্র বলেন হাসিয়া, কেনেরই ব্যঞ্জন জানো তুমি ইহা। যতেক ব্যঞ্জন খাই চাহি জানিবার, অতএব কিছু কিছু এড়িয়ে সবার। যে আমি কিছুই রেখে দিয়েছি, তুমি দেখবে কেমন হয়েছে আর কি। হাসিয়া বলেন প্রভু, শোনো আচার্য, কোথায় শিখিলে এত রন্ধনের কার্য। আমি তো এমতো কভু নাই খাই শাক, সকল বিচিত্র যত করিয়াছ পাক। যতজন শ্রী অদ্বৈত প্রভু সব খায়, ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রী গৌরাঙ্গ রায়। দধি দুগ্ধ ঘৃত সব সন্দেশ অপার, যতজন প্রভু সব করেন স্বীকার। ভোজন করেন শ্রী চৈতন্য ভগবান, অদ্বৈত সিংহীর করি পূর্ণ মনস্কাম। পরিপূর্ণ হইলা যদি প্রভুর ভোজন, তখন অদ্বৈত করে ইন্দ্রের স্তবন। বাহ! অদ্বৈতের ইচ্ছা পূর্ণ হলো, তাই ইন্দ্রকে স্তব করছেন। আজি ইন্দ্র জানিল তোমার অনুভব, আজি জানিলাম তুমি নিশ্চয় বৈষ্ণব। আজি হইতে তোমার দিবাম পুষ্প জল, আজি ইন্দ্র তুমি মরে কিনিলা কেবল। প্রভু বলে আজি ইন্দ্রির বড় স্তুতি, কি হেতু ইহা কহ দেখি মোর প্রতি। অদ্বৈত বলেন তুমি করো ভোজন, কি কার্যে তোমার ইহা করিয়া শ্রবণ। প্রভু বলে আর কেন লোকাও আচার্য, যত ঝড় বৃষ্টি সব তোমারই সে কার্য। ঝড়ের সময় নহে তবে অকস্মাৎ, মহাঝড় মহাবৃষ্টি মহাশিলাপাত। তুমি ইচ্ছা করিয়া সে সব উৎপাত, করাইয়া আছো তাহা বুঝিল সাক্ষাৎ। এখন ঝড়ের সময় নয়, হঠাৎ ঝড় এসে গেল। অদ্বৈতের ইচ্ছা পূর্ণ করবার জন্যে এই লীলা হয়েছিল। তাই অদ্বৈত ইন্দ্রদেবকে পূজা করবেন, যে ইন্দ্রদেব তুমি আমাকে সাহায্য করলে, আমার ইচ্ছা পূর্ণ সাহায্য করলে, বাস। মহাপ্রভু অন্তর্যামী সব জানেন। করাইয়া আছো তাহা বুঝিল সাক্ষাৎ, যে লাগি ইন্দ্রের দ্বারা করাইলা ইহা, তাহা কহিয়াই আমি বিদিত করিয়া। সন্ন্যাসীর সঙ্গে আমি করিলে ভোজন, কিছু না খাইব আমি ইহা তোমার মন। একেশ্বর আইলে সে আমার সকল, খাওয়াইয়া নিজ ইচ্ছা করিবা সফল। অতএব সকল উৎপাত সিরিয়া নিষিদিলা নিশিগণ মনে আজ্ঞা দিয়া। ইহা আজ্ঞাকারী ও তোমার কোন শক্তি, ভাগ্যসিন্ধে যে তোমার এই করে ভক্তি। কৃষ্ণ না করেন যার সংকল্প অন্যথা, যে করিতে পারে কৃষ্ণ সাক্ষাৎ সর্বথা। কৃষ্ণচন্দ্র যার বাক্য করেন পালন, কি অদ্ভুত তার এই ঝড় বরিশন। যমকাল মৃত্যুতা যার আজ্ঞা শিরে ধরে, যার পদ বাঞ্ছে যোগেশ্বর মুনীশ্বরে। যে তোমার মরণে, যে তোমার স্মরণে সর্ববন্ধ বিমোচন। কি বিচিত্র তার এই ঝড় বরিশন। তোমা জানে হেন জন কি আছে সংসারে, তুমি কৃপা করলে সে ভক্তি ফল ধরে। মহাপ্রভু অদ্বৈতের স্তুতি করছেন।
অদ্বৈত বলেন, তুমি সেবক বৎসল, কায় মনোবাক্যে আমি করি এই বল। সর্বকাল সিংহ আমি, তোর ভক্তি বলে এই বল মরি না ছাড়িবা কোনো কালে। আহা, এই মতো দুই প্রভু বাক্য বাক্য রসে ভোজন সম্পূর্ণ করিল আনন্দ বিশেষে। অদ্বৈত হব বলছে, প্রভু তোমাকে যেন আমি কোনোদিন না ছাড়ি, এই আমি চাই। এই মতো দুই প্রভু বাক্য বাক্য রসে ভোজন সম্পন্ন হইল আনন্দ বিশেষ। অদ্বৈতের শ্রীমুখের সকল কথা সত্য সত্য সত্যইতে নাহি অন্যথা। শুনিতে সব কথা যার প্রীত নয়, সে অধম অদ্বৈতকে অদৃশ্য নিশ্চয়। হরিশঙ্করের যেন প্রীতি সত্য কথা, অবুধ প্রাকৃজনে না বুঝে সর্বথা। একের অপ্রীতি হয় দুহার অপ্রীতি, হরি হরে যেন হরি হরে যেন তেন চৈতন্য অদ্বৈত নিরবধি অদ্বৈত এসব কথা কয়। জগতের ত্রাণ লাগি কৃপালু হৃদয়, অদ্বৈতের বাক্য বুঝিবার শক্তিকার। জানিয়া ঈশ্বর সঙ্গে ভেদ নাহি তার। ভক্তি করি যে শুনে এসব আখ্যান, কৃষ্ণে ভক্তি হয় তার সর্বত্র কল্যাণ। যারা এসব কথা শুনবে তাদের কৃষ্ণে ভক্তি হয়ে যায়। অদ্বৈত সিংহের করি পূর্ণ মনস্কাম, বাসায় চলে আসে চৈতন্য ভগবান। এই মতো শিবাসাদি ভক্তগণ ঘরে ভিক্ষা করি সবারই পূর্ণ কাম করে। এইভাবে এক এক সমস্ত ভক্তের বাড়িতে প্রভু ভোজনাদি লীলা করে সবাই ইচ্ছা পূর্ণ করতেন। সর্বগোষ্ঠী লই নিরবধি সংকীর্তন, নাচেন আপনে অনুক্ষণ। দামোদর পণ্ডিতা আইরে দেখিবারে গিয়েছিল, আয় দেখি আইলা সত্তরে। দামোদর দেখি প্রভু আনিয়া নিভৃতে, আয়ের বৃত্তান্ত লাগিলেন জিজ্ঞাসিতে। প্রভু বলে, তুমি যে আছিলা তান কাছে, সত্য সত্য কহ আয়ের কি বিষ্ণু ভক্তি আছে? দামোদর পণ্ডিত সজিমার কাছে থাকেন নবদ্বীপে, তিনি এসছেন নীলাচলে। সেই তিনি বলছেন, অদ্বৈতের কি বিষ্ণু সজিমার কি বিষ্ণু ভক্তি আছে? শুনেই রাগ করলেন ক্রোধে। পরম তপস্বী নিরপেক্ষ দামোদর শুনে ক্রোধে লাগিলেন করিতে উত্তর। কি বলিলা গোসাই, আয়ের ভক্তি আছে? ইহাও জিজ্ঞাসা প্রভু, তুমি কোন কাজে? আয়ের প্রসাদে তোমার বিষ্ণু ভক্তি, যত কিছু তোমার সকল তার শক্তি। কিন্তু মহাপ্রভু কি জিজ্ঞাসা করলেন? না, যতেক তোমার বিষ্ণু ভক্তির উদয়, আয়ের প্রসাদে সব জানিও নিশ্চয়। অশ্রু কম্পসেদ মূর্ছা পুলক হুঙ্কার, যতেক আছে বিষ্ণু ভক্তির বিকার। ক্ষণিকা আয়ের দেহে নাহি কবিরাম, নিরবধি সে বদনে স্ফুরে কৃষ্ণ নাম। আয়ের ভক্তির কথা জিজ্ঞাসা গোসাই, বিষ্ণু ভক্তি যারে বলে সেই সব আয়। মূর্তিমণি ভক্তি আয়, কহিল তোমারে জানিও মায়া করি জিজ্ঞাসা আমারে। প্রাকৃত শব্দ যে বলিবে আয়, আয় শব্দ কহে তাহার দুঃখ নাই। দামোদর মুখে শুনি আয়ের মহিমা, গৌরচন্দ্র প্রভুর আনন্দে নাহি সীমা। দামোদর পণ্ডিতের ধরি প্রেমরসে, পুনঃ পুনঃ আলিঙ্গন করেন সন্তোষে। বা মহাপ্রভু কৌশলে বিষ্ণু সচিমার মহিমা প্রকাশ করালেন। আজি দামোদর তুমি আমারে কিনিলা, মনের বৃত্তান্ত যত আমারে কহিলা। যত কিছু বিষ্ণু ভক্তি সম্পত্তি আমার, আয়ের প্রসাদে সব দ্বিধা নাহি আর। তাহা নিচ্ছে আমি আছো পৃথিবীতে, তারই নামে প্রভু নারিব শোধিতে। আয়স্থানে বদ্ধ আমি শুনো দামোদর, আয়ের দেখিতে আমি আছি নিরন্তর। দামোদর পণ্ডিতের প্রভু কৃপা করি, ভক্ত গোষ্ঠীর সঙ্গে বসিলেন গৌরহরি। আর যে ভক্তি আছে জিজ্ঞাসা ঈশ্বরে, সে কেবল শিক্ষা করায়েন জগতের। জগৎকে শিক্ষা দেওয়ার জন্যে মহাপ্রভু প্রশ্ন করছেন। মানে ভক্তি আছে মানে বান্ধবীর বার্তা যেন সকলে বান্ধবী কহ বন্ধু কি কুশলে আছো সবে। কুশল শব্দের অর্থ ব্যক্ত করিবারে ভক্তি আছে করি বার্তা লয়েন সবারে। মানে উনি ভালো আছেন তো, এই কথা না বলে বললেন ভক্তি আছে তো, মানে ভক্তি থাকলেই আমরা ভালো থাকবো, নাহলে ভালো থাকবো না। এইটাই উনি মহাপ্রভু জানার জন্যে এইভাবে প্রশ্ন করেছেন। কুশল শব্দের অর্থ ব্যক্ত করিবারে ভক্তি আছে করি বার্তা লয়েন সবারে। ভক্তিযোগ থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইলেও অমঙ্গল। ধন যশ ভোগ যার আছে সকল, ভক্তি যার নাই তার সব অমঙ্গল।
অদ্য খাদ্য নাহি যার, দরিদ্রের অন্ত, বিষ্ণু ভক্তি থাকলে সেই সে ধনবন্ত। ভিক্ষা নিমন্ত্রণ চলে প্রভু সভাস্থানে, ব্যক্ত করি ইহা কহিয়াছেন আপনে। ভিক্ষা নিমন্ত্রণে প্রভু বলেন হাসিয়া, চলো তুমি আগে লক্ষেশ্বর হও গিয়া। তদা ভিক্ষা আমার যে হয় লক্ষেশ্বর। শুনিয়া ব্রাহ্মণ চিন্তিত অন্তর, বিপ্রগণ স্তুতি করি বলেন গোসাই, লক্ষের কি দায় সহস্র কারণাই। তুমি যে কইলে ভিক্ষা কারহস্ত আমার, এখনই পুরিয়া হোক ছাড়খার। প্রভু বলে জানো লক্ষেশ্বর বলি কারে, প্রতিদিন লক্ষ নাম যে করে সেই জনের আমি বলি লক্ষেশ্বর। তথা ভিক্ষা আমার না যাই অন্য ঘর। শুনিয়া প্রভুর কৃপা বাক্য বিপ্রগণে, চিন্তাধারী প্রভুর চিন্তাধারী মহানন্দ হইল মনে মনে মনে। লক্ষ নাম লইবে প্রভু তুমি করো ভিক্ষা, মহাভাগ্য এমন করাও তুমি শিক্ষা। এইভাবে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। প্রতিদিন লক্ষ নাম সর্বদ্বিজগণে লয়েন চৈতন্যচন্দ্র ভিক্ষার কারণে। ব্রাহ্মণগণ লক্ষ নাম করলেন যে মহাপ্রভু বলছেন তাহলে আমি যাব তোমাদের কাছে। হেনমতে ভক্তি যুগল ঈশ্বরে, বৈকুণ্ঠ নয় ভক্তি সাগরে বিহরে। ভক্তি লোয়াইতে চৈতন্য অবতার, ভক্তি বিনা জিজ্ঞাসা না করে প্রভু আর। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরে নমঃ। হরি হরে নমো কৃষ্ণ যাদবায় নমো। যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভক্ত রঘুনা, শিব গোপাল ভক্ত দাস রঘুনা। এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা। এই ছয় গোসাই যার মুই তার না সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। না সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। জনমে জনমে মোর অভিলাষ। এই ছয় গোসাই যবে বলি কইলেন বর, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ।
মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমর। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Gaur Hari Bol Hari Bol Gopramanande Hari Joy Saparikar Guru Gauranga Gandharva Govinda Sundar Radha Madam Radha Radha Gopinath ki jai Guru Gauranga Radha Giridhari ki jai Tulsi Maharani ki jai Harinam Sankirtan ki jai Nitai Gopramanande Hari Hari Bol